আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে লালমনিরহাটে চলে আসছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন নাজমিনও চলে আসছে আমার সঙ্গে আরও আছেন আমার খালু, আমার বাড়ির পাশে আমার ছোট খালার হাজব্যান্ড। তো আমরা সর্বপ্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কিছু আম কিনব, কারণ এই আম আমার মার খুব প্রিয়। আমার মা যাওয়ার সময় বলছে, লালমনিরহাট শহরে যখন গেছি তখনই বলছে যে তুমি হচ্ছে কিছু আম আনিও। মানে আমি লালমনিরহাটে গেলে আমার মা কিছু না কিছু বলবেই, তো সেটা আমি নেওয়ার চেষ্টা করি, কারণ আমার মায়ের মানে চাহিদা পূরণ করা খুবই মানে ইচ্ছুক আমি। আমি চাই সে চাক। পরে যে লিচুগুলো দেখতেছি, এই যে লিচু, কিন্তু এগুলো লিচুতে পোকা টক, এই কারণে এগুলা লিচু আমি নিতে চাচ্ছিলাম না। কিন্তু লিচুওয়ালা আমাকে বলতেছে ভাই নেন নেন, কিন্তু আমি একটা টেস্ট করব। তো আমি তো আসলে লিচুতে গতকালকে খেয়ে দেখছিলাম, লিচু তেমন মজা নাই। পরে যে আমার খালুকে দিলাম যে একটা লিচু খেয়ে দেখেন তো কীরকম টক না মানে মিষ্টি। তো এখন হচ্ছে খালু টেস্ট করবে যে লিচুটা মানে টক না মিষ্টি। যদি মিষ্টি হয় তাহলে আমরা কিনবো, আর যদি মিষ্টি না হয় আমরা কিনবো না। টক হলে আমরা কিনবো না। তো আমার খালু যখন মুখে দিছে তখনই আমি বুঝতে পারছি যে এটা মানে টক। পরে হচ্ছে আমার খালু বলতেছে এটা টক আছে, এটা খাওয়া যাবে না, নেওয়া যাবে না। পরে আমরা নিলাম না। তো দেখেন আমাদের লালমনিরহাট শহর, রাতের শহর, কত সুন্দর দেখা যায়। আর আমি তো বলছি যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে লালমনিরহাটে আসছি, সেটা একটু পরেই দেখতে পারবেন। তো যাই হোক, এই যে আমরা সেই জিনিসটাই খুঁজতেছি, একটা হচ্ছে ভালো জিনিস খুঁজতেছি। বিভিন্ন ফার্মেসিতে গিয়ে খুঁজতেছি, পাচ্ছি না। তারপরে বিভিন্ন মানে হচ্ছে দোকানে গিয়ে খুঁজতেছি, পাচ্ছি না। তো আসলে এর আগে কেনা হয়নি তো এই জিনিসটা। তো এখন হচ্ছে এই যে আমাদের অটো, এই অটোতে করে আমরা লালমনিরহাট শহরে আসছি। ফাইনালি আমরা পেয়ে গেছি জিনিসটা। তো দেখেন আসলে কী এইটা, আপনারা বুঝতেই পারতেছেন, দেখেই হয়তো অনেকেই বুঝতে পারছেন। এইটা হচ্ছে একটা হুইল চেয়ার। আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, আপনারা দেখছেন এর আগের ভিডিওতে, যে ও প্রতিবন্ধী, ওর পায়ের সমস্যা, ও হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু কথা টনটনা, মানে কথাবার্তা খুবই স্মার্ট এবং খুবই সুন্দর, সবই বোঝে, কিন্তু পায়ের সমস্যা, জন্মগতভাবেই পায়ের প্রবলেমটা হয়ে গেছে। তো তার জন্য এক আপু বাইরের রাষ্ট্রে থাকেন, উনি হচ্ছে কিছু টাকা দিয়েছেন আমাকে এই চেয়ারটা কেনার জন্যে। তো আসলেই আমরা চেয়ারটা দেখতেছি যে একটা বাচ্চা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, একটা চেয়ার হলে সে চলাফেরা করতে পারবে, স্কুল যাইতে পারবে, আসতে পারবে। এই জন্যে এইটা প্ল্যান করেই হচ্ছে এই চেয়ারটা নেওয়া। আর চেয়ারটা নিব, আমরা দেখতেছি ভালো কি না না মন্দ, আমরা উল্টা পাল্টে দেখতেছি, খালু দেখতেছে। একটা জিনিস কিনবো, ভালোই যদি না হয় তাহলে তার কিনে লাভ নেই, তাই না? একজনকে দিব, তো দেখে শুনে দিতে হবে। এই দোকানদার ভাই এটাও দেখাইতেছে যে উনি বলতেছে এটা 1 নাম্বার, এটাতে কোনো সমস্যা নেই, এইটা কোনো জং ধরবে না এবং কাদা মাটিতেও চালানো যাবে। উনি অনেক আর কি বিবরণ দিচ্ছেন। তো আমরা দেখতেছি এবং দাম দর করতেছি। ফাইনালি চেয়ারটার দাম হচ্ছে 8,000 টাকা। উনি বলছে পরে যে 5,000ও পাওয়া যাবে না, 6,000-এ পাবেন, কিন্তু 2 নাম্বারটা পাবেন। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 8,000 টাকা। আমিও একটু টিপি দেখলাম। পরবর্তীতে আমাদের বাজেট তো খুবই কম ছিল, 5,000 টাকা বাজেট ছিল। পরবর্তীতে আমি ফোন দিলাম ওই আপুকে, উনি বলতেছে যে আমার কাছে টাকা নাই। তো পরবর্তীতে আমরা হোটেলে চলে আসছি, চেয়ারটা আর নেওয়া হয়নি। চেয়ারটা আমরা হয়তো বা 2-1 দিন পরে নিব, ওই আপু টাকা আবার পাঠাবে, তারপর নিব। ততক্ষণে আমাদের পেটে খিদে লেগে গেছে। চেয়ার দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসছি। এখানে খালু বসছে, এই যে মরিয়মও সাথে আসছে অবশ্য, নাজমিন আসছে সাথে। আমি একটু আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের লালমনিরহাট পলাশী হোটেল, এক সময়কার বিখ্যাত হোটেল, কিন্তু এখন আর বিখ্যাত নাই, এখন সার্ভিস অত ভালো দিতে পারে না। এটা মিশন মোড়ের পশ্চিম পাশে এই হোটেলটার অবস্থান। তবে এখানকার গরুর মাংস রান্নাটা খুব ভালো হয়। এখন গরু মাংস করে কিনা তা কিন্তু জানি না, একটা সময় গরু মাংস রান্না অনেক সুন্দর করতো এরা। তো আমরা তো অপেক্ষায় প্রহর গুনতেছি, আমরা সিম্পল কিছু নাস্তা পানি করব।
প্রহর গুনতে গুনতে আমাদের মধ্যে চলে আসছে এখানে পরোটা সবজি। নাজমিন নিচে হচ্ছে চিকেন আচারি, ও নাকি চিকেন আচারি খাবে। তো ফাইনালি ও আবার ইয়া নিতে পিকচার টিকচার নিতেছে, মানে চিকেন আচারি খাবে বলে কথা। তা আমার কাছে ন্যাচারাল যেটা খাস বাঙালি খাবার যেটা, এটাই আমার প্রিয়, সেটা হচ্ছে সবজি। সবজিটা আমার পরোটার সাথে খুবই ভালো লাগে। তো আমি খেয়ে দেখলাম, আসলে মজা আছে, অনেক সুন্দর আছে, অনেক টেস্টি আছে। এ পাশে আমাদের খাওয়া দাওয়া শেষ পরোটা, তারপর হচ্ছে দই চলে আসছে, ছোট ছোট দই নিছি। এখানে হচ্ছে নাজমিন একটা দই নিছে, মরিয়ম একটা, আমি একটা, আর আমার খালু হচ্ছে দই খাবে না, উনি খাবে চা। ওনার জন্য হচ্ছে চা নেওয়া হয়েছে। এগুলা কিন্তু নাকি বগুড়ার দই, আসলে খেয়ে দেখলাম অনেকটা টেস্ট আছে, বগুড়ারই দই মনে হয়, মানে মজা পাইছে অনেকটা, মানে অরিজিনাল অথেন্টিক দুধ দিয়ে মনে তৈরি করছে এটা, কোনো অন্য কোনো কিছু মিশায় নেই মনে হয়, ফরমালিন টন বা অন্য কিছু হাবি জাবি এগুলো নাই। আমি খেয়ে দেখছি, অনেকটা মজাই লাগছে দইটা। তো যাই হোক, আমরা দই খাইতেছি, আর এপাশে মরিয়ম আবার দই খাওয়ার পটু, ছোটো বাচ্চাটা খুবই দই খায়, এই জন্য ওর জন্যই আর কি নেওয়া। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।